নবীজি বলছেন, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব কোন কাজ তোমার কলবের মরিচা দূর করবে? সাহাবীরা বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। তিনি তখন এই দুইটা কাজ বলেছেন। এক নাম্বার, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত এবং মউতের স্মরণ তোমার কলবকে পরিষ্কার করে দিবেন ইনশাআল্লাহ। এই দুটো কাজ আমরা করতে চাই না। এখনকার সভ্যতায় গিয়ে দেখবেন কবরস্থান সমাজের বাইরে থাকে। একটা সমাজ, এর বাইরে দেখবেন কবরস্থান দূরে। আর ঢাকা হলে তো কথাই নাই, দেখবেন বনানীতে কবরস্থান, তার আশপাশে মানুষ ছুটছে আর ছুটছে জীবনে, দুনিয়া, জীবিকার তাগিদে। একবার ফিরে তাকানোরও সময় নাই যে ওটা কি, জায়গাটা কি, কোন জায়গা। তো একটা সময় ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে সাহাবা কেরামের যুগে কবরস্থান ছিল মসজিদের পাশে। কোথায়? এলাকার মূল যে মসজিদ, এর পাশে। মানুষ 5 ওয়াক্ত নামাজে যেত, কবর দেখতো, পরকালকে স্মরণ করতো, জিয়ারত করতো, চলে আসতো। এখন দেখবেন মাসে একদিনও কেউ কবরস্থানে যায় না। তো মউতের কথা স্মরণ হবে কিভাবে? আচ্ছা আসেন মূল জায়গায় আসি। এই দুইটা কাজ আপনার কলবের মরিচা দূর করবে। আমি এখানে ওই কারণগুলো বললাম সূরা আরাফের 179 নম্বর আয়াত থেকে, কোন কোন কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখন এভাবে ফেরেশতাদের সামনে উত্থাপন করলেন, ফেরেশতারা সিজদা করলো, ইবলিস করলো না। ইবলিস চ্যালেঞ্জ করলো। আল্লাহ পাক ঘোষণা করলেন, যারা ইবলিসের পদাঙ্ক অনুসরণ করবে তাদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম পূর্ণ করবেন। বলেন নাউযুবিল্লাহ। আর ইবলিস সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করলেন এভাবে। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের স্পষ্ট শত্রু। আল্লাহ পাক জানিয়ে দিলেন। জানিয়ে দেওয়ার পরে আদম এবং হাওয়া আলাইহিস সালাম তাদেরকে রাখলেন জান্নাতে। কোথায়? যাকে আপনি ভালোবাসবেন তাকে সবচেয়ে শ্রেষ্ঠ গিফট দিতে যাবেন, প্রমাণ জান্নাতে থাকলেন। একটা পরীক্ষার কারণ আছে। পরীক্ষার কারণ হচ্ছে আমি চাচ্ছি সে আরো বড় পুরস্কার পাক। এটাই পরীক্ষার কারণ। দুনিয়ার জীবনে আমরা এসেছি কি জন্য? পরীক্ষা দিতে। আল্লাহ পাক চেয়েছেন পরীক্ষায় পাশ করে আমরা যেন আরো বড় পুরস্কার পাই। লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক দেখতে চান তোমাদের মধ্যে আমলের শ্রেষ্ঠকে। একটা পরীক্ষা আল্লাহ পাক নিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, তোমরা দুজন এই গাছের কাছে যাবে না। একটা কথা মিস করে গেছে, এই দুজনের আরেকজনকে হাওয়া আলাইহিস সালাম। কোত্থেকে আসলেন তিনি? আদম আলাইহিস সালামের একাকিত্ব বোধ হচ্ছিল জান্নাতে। সঙ্গিনী সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আপনাদের পৃথিবীতে, না? একজন উত্তম জীবন সঙ্গিনী খুব গুরুত্বপূর্ণ জিনিস পৃথিবীতে। সে যদি ভালো হয়, নেককার হয়, সৎ হয়, আপনি দুনিয়াতেই জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ। আর সে যদি বদকার হয়, দুশ্চরিত্র হয় এবং আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, আপনার আনুগত্য না করে, আপনি দুনিয়াতেই জাহান্নামের ফ্লেভার পাবেন ইনশাআল্লাহ। তো হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে আদম আলাইহিস সালামের কোত্থেকে? পাঁজরের হাড় থেকে। এখানে একটা কথা মনে পড়লো, এটা বলার লোভ সামলাতে পারছি না। এই হাড়ের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে তাদেরকে মানে বুঝে নেন কাদেরকে? তাদেরকে সৃষ্টি করা হয়েছে বক্র হাড় থেকে, বাঁকা হাড় থেকে। কাদেরকে? যদি জোর খাটাতে চাও তাহলে হাড়টা পটাশ করে ভেঙে দেবে, আর যদি ওই অবস্থায় ছেড়ে দাও তাহলে সে বক্রই থেকে যাবে। তার সাথে উত্তম নসিহতের মধ্য দিয়ে জীবন পার করতে হবে, এবং এটা খুব ডিফিকাল্ট। দুনিয়াতে সবচেয়ে বড় পরীক্ষাগুলোর মধ্যে একটা এটা। বক্র হাড়কে নিয়ে জীবন চলা, এটা সবচেয়ে বড় পরীক্ষাগুলোর মধ্যে একটা। এখানে আল্লাহ পাক যার প্রতি রহম করবেন সে ইনশাআল্লাহ তাআলা দেখবেন দুনিয়াতেই জান্নাতের ফ্লেভার পাবে। আর দেখবেন যার ঘরে সৎ স্ত্রী নাই, বদকার স্ত্রী আছে, সেই পৃথিবীতেই জাহান্নামের স্বাদ পায়। বলেন নাউযুবিল্লাহ। আমরা দোয়া করি সবার ঘরে ঘরে যেন আল্লাহ পাক নেককার সৎ স্ত্রী দান করেন। আল্লাহুম্মা আমিন।
তো হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রাখলেন কোথায়? জান্নাতে। আপনি ঘুম আসতেছে? আমি কিন্তু অনেক কষ্ট করে কথা বলছি। তো জান্নাতে রাখলেন, একটা পরীক্ষা, গাছের কাছে যাবে না। এই গাছের নাম কি এটা বড় কথা নয়, এই গাছের নামটা কি এটা কিন্তু বড় কথা নয়, মূল কথা হচ্ছে পরীক্ষাটা কি। গাছের কাছে যাবে না। গাছের কাছে তারা গেলেন কিভাবে? শয়তান তাদেরকে কি করলো? প্রলোভিত করলো। এক পর্যায়ে তারা আল্লাহর এই বিধানের কথাটা ভুলে গেলেন এবং সেই নিষিদ্ধ গাছের কাছে চলে গেলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন এর আদেশ লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক নারাজ হলেন। নারাজ হওয়ার পরে আল্লাহ পাক তাদেরকে জান্নাত থেকে কি করলেন? পৃথিবীতে নামিয়ে দিলেন। নামিয়ে দেওয়ার আগে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আদম আলাইহিস সালাম অপরাধ করার পরে প্রচন্ড রকমের অনুতপ্ত ছিলেন। তিনি এত অনুতপ্ত ছিলেন যে কোন ভাষায় তিনি আল্লাহর কাছে তওবা করবেন, কিভাবে আল্লাহর কাছে অনুশোচনা প্রকাশ করবেন, এই ভাষাটা পর্যন্ত তার জানা ছিল না। আল্লাহ পাক কোরআনে বলছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তওবার কালিমা শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ।